ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো আজ 24শে জানুয়ারি শনিবার 2026 সাল শীতল ষষ্ঠীর ব্রত। আজকের দিনে একবার হলেও শ্রবণ করব শীতল ষষ্ঠীর ব্রত কথা। আজকের দিনে সন্তানের মঙ্গলের জন্য একবার হলেও শ্রবণ করুন এই শীতল ষষ্ঠীর ব্রত কথা। যারা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করবেন, এবং যারা কোনো কারণে এই শীতল ষষ্ঠীর ব্রত পালন করতে অসমর্থ তারাও অন্ততপক্ষে আজকের দিনে একবার হলেও সন্তানের মঙ্গলের জন্য এই ব্রত কথা শ্রবণ করবেন। আজকের পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের পর্ব। শীতল ষষ্ঠীর পুজোর নিয়ম ততক্ষণ অসম্পূর্ণ থাকবে যতক্ষণ না আপনি ব্রত কথা শ্রবণ করছেন। চলুন শুনে নেওয়া যাক শীতল ষষ্ঠীর ব্রত কথা। একদিন মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব ঠান্ডা পড়েছিল। তো সেই দিন বিন্দি ঠাকুরুন শীতে কাতর হয়ে ব্রত করতে পারলেন না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় শুয়ে রইল। বিন্দি ঠাকুরানীকে তার নাতি নাতনি বৌমারা সবাই ডেকে ডেকে ব্রতের কথা স্মরণ করাতে লাগলেন। তিনি তাও বিছানার লেপ ছেড়ে উঠলেন না, বরং বললেন, আমি শীতে আর উঠতে পারছি না, যা করার তোমরাই করো। আর বৌমাদের বললেন, আমার জন্য একটু গরম ভাত রান্না করো আর স্নান করার জল করে দাও। এই শীতে শীতল ষষ্ঠীর ব্রত করে কি করব? বউয়েরা শাশুড়ির কথা মতো কাজ করলেন। বিন্দি ঠাকুরুন গরম জলে স্নান করলো এবং গরম ভাত খেলো, অথচ এই দিন ঘরে উনুন জ্বালাতে নেই। তারই একটু পরে খবর এলো যে তার ঘরে আগুন ধরেছে, তার মেয়ে ও জামাই পুড়ে মারা গেছে। তারই মধ্যে শুনতে পেল কে যেন বলছে, তোর বড় অহংকার হয়েছে, তাকে সেই অবজ্ঞা করার পাপেই আজ তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর। এ কথা শুনে বিন্দি ঠাকুরুন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলেন। বললেন, দোহাই মা ষষ্ঠী, এবারের মতো আমাকে ক্ষমা করো মা, এমন কাজ আমি আর কখনো করব না। বিন্দি ঠাকুরুনের অনেক কাকুতি মিনতি করার পরে মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি। জীবনে আর কখনো এরকম দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনও দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল তারা আমার ইচ্ছায় ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। তুই আমার পুজো করে ঘরে জল আর নির্মাল্য নিয়ে লোকজন ওঠার আগেই ভোরবেলায় সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের ওপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি। তাহলেই তোর মেয়ে এবং জামাই বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরুন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের ওপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরুনকে প্রণাম করলো। বিন্দি ঠাকুরুন এই দেখে খুব আনন্দ পেল। সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছর আবার বিন্দি ঠাকুরুন মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো দিল। বামনির মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকে সকলেই শীতল ষষ্ঠীর ব্রত পালন করতে লাগলো। শীতল ষষ্ঠীর ব্রতের ফল। মাঘ মাসের শুক্লপক্ষে শীতল ষষ্ঠীর ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ থেকে মুক্তি লাভ ঘটে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।